কি বলতে কথা বলেন, জঙ্গি বলতো। আমি 2004 সালে 5 সালে তখন আমি 4 সালে কুমিল্লার দাওয়াত চাকরি করি। ওই তখন এদের বাংলা ভাই একদল ইসলাম শত্রুরা ইসলামের পোশাক পরে মানুষকে আঘাত করেছে, বোম মারছে, বিচারালয় আদালতে বোম মারছে। এটা কোনো আলেম না, কোনো ইসলাম দলের লোক না। ওই সময় দেখছি সারা শহরে, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যখন বোমা মারত, আমি বাসে উঠছি, ওঠার পরে আমার সিটের কাছে আর কেউ বসে না। আমার সিটের সিট আছে কিন্তু মানুষ দাঁড়ায় আছে, কিন্তু যখনই বসতে না আমার চেহারার দিকে তাকায়, হাতের ভিতরে ব্যাগ আছে, মনে কর হয়তো তার আমি কই ভাই বসে, 3-4 জনকে বলছি আমি, কিন্তু একটা লোক বসে না। লাস্টে একটা লোক বসে, হুজুর বসলাম কিন্তু আল্লাহর নাম স্মরণ করে বলছি। আমি বলি আপনি চিন্তা করেন না, আমরা এই ইসলামের ইসলামী যারা দোকান করে, যারা আলেম ওলামা তারা মানুষ হত্যা করে, তখন একটা বলল আল্লাহ ঘোষণা দিলেন, তোমাদেরকে আমি 10,000 মানুষকে আমি তোমাদেরকে মৃত্যু থেকে জিন্দা করেছি, তোমরা আমি আল্লাহর হুকুম পালন করো, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। যারা ইসলামের আইন মানতে বাধা দেয়, যারা কুরআন মানতে বাধা দেয়, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাও। ওয়ালামু, ও মুসলমানরা তোমরা শুনে রাখো, আল্লাহ সামিউন আলিম, অবশ্যই আমি আল্লাহ তাআলা সব সময় দেখি। তোমরা আমি আল্লাহর জন্য জিহাদ করবে, আমি আল্লাহর জন্য মাঠে ময়দানে কাজ করবে, আমি আল্লাহ সব সময় তোমাদের দেখবো। সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইউরিদুল্লাহা কারদান হাসানা। এরপর আল্লাহ বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দান করবে, কি উত্তম ঋণ দান করবে। আচ্ছা বলেন তো, ঋণ যারা গ্রহণ করে, যে ঋণ নেয় তার তো সে অভাবী না। কথা বলেন, সামাজিক দৃষ্টান্ত মুসলিম ব্যাংকে থেকে লোক কোথায় করে না, অভাবী ঋণ দেয়। এই আয়াত যখন নবীর প্রতি নাযিল হলো, মান জান্নাতি ইউরিদুল্লাহ কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দিবে, ফায়ুদাইফাহু লাহু আযরাফান কাসীরা, আল্লাহ বলেন আমি তাকে দ্বিগুণ চার এই বিনিময় আমি আল্লাহ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে মক্কার কাফেররা, আবু জেহেল, উতবা, সাইবা, এরা বলল, দেখো মুহাম্মাদের রব, মুহাম্মদ নিজেও গরীব, মুহাম্মাদের মালিক আল্লাহ গরীব, আল্লাহ ঋণ চায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শোনো, এই ঋণ তো আল্লাহকে দেওয়া না, তোমরা বুঝতে ভুল করেছো। মক্কার কাফের আবু জেহেল, উতবা, সাইবা, শোনো, আল্লাহর একজন বান্দা যদি ঋণগ্রস্ত হয়ে যায়, যদি তোমরা তাকে টাকা অনুদান দাও, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি আপনি 1 টাকা দান করেন, আপনি মসজিদে 1 টাকা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর বিনিময়ে 10 টাকা দান করবেন। আর একজন গরীব অসহায় মানুষ বর্তমান ঋণগ্রস্ত হয়েছে, আপনি তাকে যদি টাকা যদি আল্লাহ দেন, ঋণ দান করতে হাসানা দেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকার বিনিময়ে আল্লাহ 18 টাকার সব আল্লাহ আমলনামায় দিবেন। আর সমাজের গ্রামের কেউ ঋণগ্রস্ত হলে, বর্তমান আমাদের যে অবস্থা, গ্রামের অবস্থা, ঋণ হলে মানুষ আর কিভাবে তাকে পড়াশোনা করা যায়, কিভাবে গ্রাম থেকে বিদায় করে দেওয়া যায়। সে তো আমার ভাই, আপনার ভাই, গ্রামের মানুষ ঋণ হয়েছে যেগুলো কারণে তাকে বসায় গ্রামের মানুষ সামাজিক ভাবে যে যতটুকু করেন তাকে একটু সহযোগিতা করা উচিত। এটা ইসলামের আইন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমি রিজিক বাড়ায় দেই, আর যাকে ইচ্ছা করি তার রিজিকটা আমি আল্লাহ কমায় দেই। ওয়া ইলাইহি তুরজাউন,
আগুন ফেরুদা। আমরা সকলেই কি কবরপুরে যাব। এই জন্য আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে যে কোনো সময় মালাকুল মউত আসতে পারে। এজন্য সব সময় নেকির কাজ বেশি বেশি করার চেষ্টা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো এবং ঈমান নামক দৌলত আমাদেরকে দান করো, আল্লাহ হেদায়েতের উপরে রাখো। এই দোয়াগুলো বাংলায় যদি আল্লাহর কাছে বলেন, আপনার এই দোয়া একদিনকার দোয়া যদি কবুল হয়ে যায়, আপনার মৃত্যু হবে ঈমানের মৃত্যু। সুবহানাল্লাহ।